আল্লাহকে যে পাইতে চায় হযরত থেকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, জিব্রাইল এরা কারা? এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলল, হাবিব এরা তারা যারা রোজার দিনে দুনিয়ায় আপনার কষ্টের ইসলামের হুকুম রোজা পালন না করিয়া দোয়ানের ভিতরে বইয়া বইয়া মজা মারছে। আছে না নাই? দেখবেন কিছু লোক ফ্যাট ফুট বইরা খাইয়া খালি মুখ মুচ্ছা সেপসালা আছে না নাই? বড় রোজদারি সাথে টাটকা রোজদারি। এরা তারা যাদেরকে এভাবে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হেমার দিয়ে তাদের সওয়ালের মধ্যে মারতে থাকবে। জরাবতু জরবান শাদীদান, কঠিন কঠিন আঘাত তাদের গালের মধ্যে দিবে। কারণ হলো তারা রোজা রাখে নাই। এই কারণে সম্মানিত হাজিরিন, বেরোজগারি যারা আছে এদেরকে বলবেন যে আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই মাস যে ব্যক্তি পাবে সে যেন রমজানুল মুবারক পাওয়ার পরে রোজা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন রোজা না রাখে। রোজা রাখতে না পারলে সে কি করবে? ইদ্দা মানে গণনা করে রাখবে। আইয়ামিন উখার, প্রত্যেকটা দিন সে যেন গণনা করে রাখবে। কয়দিন রোজা রাখতে পারে নাই সে যেন পরে রোজা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি যিনি শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, নবিয়ুল মুরসালিন, ইমামিনা শাফিঈনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে আল্লাহ পাক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হুজুরের কদম শরীফে আমাদের হাদিয়া পৌঁছে দেখ, বলে না আমিন। আব্বাজিরা আমার, আজকে রহমতের মাস। আজকে কত তারিখ? রমজান কয়টা গেছে? 6টা চলতেছে। এই মাসের একটা দোয়া আছে, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা। জোরে কর না, ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আবার আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মানে হে আল্লাহ, আমাদের স্মৃতিশক্তি, আমাদের ধৈর্যের ক্ষমতা তুমি বাড়িয়ে দাও। ওয়ানশুর আলাইনা রাহমাতাকা, তোমার যে রহমত তুমি তৈয়ার করেছ, এ রহমত আমাদের উপরে তুমি প্রসার করে দাও, বিস্তার করে দাও। যে রহমত আমাদের জীবনে দরকার তা দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। জোরে কইলে কি ঝামেলা আছে? রহমত দরকার আছে না নাই? রহমত কিন্তু আল্লাহও রহমত, আমার নবীও রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই কারণে এই মাসে আল্লাহর জিকির, নবীর দুরূদ বেশি বেশি করা দরকার। আল্লাহও রহমত, আমার নবীও কি রহমত। আল্লাহ বলেন আমি সৃষ্টি জগতের খালেক রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছে সৃষ্টি জগতের রহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাস
রহমতের ঢেউয়ের মধ্যে আমরা আছি, ঠিক কিনা বলে। কিন্তু যারা বেরোজগার এরা কিন্তু ঠিকই বিপদে আছে। এরা চিন্তা করতেছে আরে যায় না কা, আজকে যে 6টা রোজা চলতেছে দেখেন, অনেকের কাছে মনে হয় না রোজাগুলো চলে যাচ্ছে, আর অনেকের কাছে কিয়ামত লাগতেছে যায় না কা, ঠিক কিনা কন্যা। আল্লাহ মাহে রমজানে আমাদের এবং আমাদের জীবিত এবং মৃত সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরে জোর করে না আমিন। রমজানুল মোবারক পাওয়ার পরে আমাদের করণীয় কি, এই ব্যাপারে সূরা বাকারার 185 নম্বর আয়াতে, বাকারার 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ফামান, তোমাদের মধ্যে যে কেহ শাহিদা মিনকুমুশ শাহরা, রমজানুল মোবারক পাবে সে যেন ফালিয়াসমুহু, রোজা রাখে। জোরে বলেন কি রাখে? তাহলে রমজানুল মোবারকের মধ্যে রমজান মাস পাইলে আমার রব আমার আল্লাহ হুকুম দিয়েছেন রোজা রাখার জন্য। কারণ আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো, খোদাবীর হতে পারো, এই কারণে রমজান মাস দিয়েছে। তো আল্লাহ বলতেছে যে ব্যক্তি রমজান পাবে সে যেন রোজা রাখবে। সুবহানাল্লাহ। এখানে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, আমার চাইতে আরো বেশি জ্ঞানী আছেন। রমজান শব্দটা 3টা অক্ষর থেকে আসছে, এর মূল ধাতু মাদ্দা হলো 3টি। বলেন র, জোরে র, মিম, দদ, কয়টা হয়েছে? 3টা। এই র মিম দদ যদি আপনি একসাথে করেন তাহলে অর্থ ওয়ার্ড হবে রমুজ, অর্থ হচ্ছে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মানুষের ঘর বাড়ি জ্বালাইবে না, কথা কয় না। আল্লাহ কইছে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ঘর বাড়ি, নিজের পোশাক কি জ্বালিয়ে দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারক পাওয়ার পরে বাকি 11 মাস যদি তুমি নামাজ না পড়ে থাকো, যদি তুমি রোজা না রেখে থাকো, যদি তুমি জিকির না করে থাকো, যদি তুমি আমার ইবাদত না করে থাকো, এই রমজানুল মুবারকের মধ্যে ইবাদত করবে, এক রমজান থেকে আরেক রমজানে পর্যন্ত আমার আল্লাহ এই রমজানে ইবাদত করার কারণে গুনাহগুলো মাফ করে দেয়। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী গুনাহগুলো আমার আল্লাহ রমজানুল মুবারকের উসিলায় মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। তো রমজান শব্দটি রমুজ শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। মানুষ কয় না যে সরে নিলে আর কি নেয়, আগুন লাগলে তো সব জ্বালায়, আর কথা কয় না, ঠিক কিনা কোন? সরে নিলে আর কি নেয়, আগুন ধরলে তো সব জ্বালায়া দেয়। তার মানে রমুজ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, গুনাহগুলো জ্বালিয়ে দেওয়া। রাসূলুল্লাহ 3টা মিম্বারে উঠলেন। কয়টা? মিম্বারে 3টা সিঁড়িতে উঠলেন। সুম্মা ক্বালা আমিনুন, রাসূল আমিন বললেন 3 বার। হুজুর আমিন বললেন কয়বার? জোরে বলেন কয়বার? সাহাবায়ে কেরাম নামাজের শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোনদিন তো নামাজের খুতবা দেওয়ার সময় আপনি আমিন আমিন বলেন নাই, আজকে কেন বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন খুতবা দিতে উঠব, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। জিবরাইলকে প্রশ্ন করলাম, ইয়া জিবরাইল, কি হলো বলো? জিবরাইল বলে, হুজুর, আমি 3টা মেসেজ নিয়ে আসছি আপনার কাছে। প্রথম মেসেজ হলো, আপনার নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে সে অভিশপ্ত, সে অভিশপ্ত। নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বারের সিঁড়িতে যখন নবীজি উঠলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, যারা পিতা মাতা পাওয়ার পরে পিতা মাতার খেদমত করলো না, পিতা মাতার মহব্বত করলো না, পিতা মাতাকে ভালোবাসলো না, পিতা মাতাকে ভালোবাসে না, এমন ছেলে মেয়ে আছে না? না, আপনাদের এলাকা নাই, অনেক এলাকায় দেখছি বাবা মারে দড়ি মারে। আস্তাগফিরুল্লাহ কর না। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত কিনতে পারলো না, সেই ব্যক্তি অভিশপ্ত। নবীজি বললেন আমিন। মেসেজ কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? 3 নাম্বার মেসেজ হলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়াল নবী গো, রমজানুল মুবারক পাওয়ার পরে যদি সে তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। এ কারণে তো আমি বললাম, ফজরের আজান হলে পাখি ছাড়ে বিছানা, কবর দেশের যাত্রী যারা, তাদের রাত্রি পোহায় না। আজকে আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন, গত রমজান থেকে এই রমজানে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? এই রমজান পাওয়ার পরে যদি কেউ মূল্যায়ন না করে, শুনেন একটা হাদিস শুনেন। বুখারী শরীফ কিতাবুস সিয়াম অধ্যায়ের মধ্যে পেয়েছি, নবীজি স্বপ্নে দেখলেন রমজানুল মুবারকের মধ্যে জিবরাইল আমিন নবীকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখানোর পরে কি দেখাইলেন শোনার দরকার আছে না নাই? একটা পাহাড়ের কাছে আমার নবীকে নিয়ে গেলেন। পাহাড়ের কাছে নিয়ে গেলেন, কিন্তু পাহাড়টা খাড়া, উঠা বড় কষ্ট। উঠা বড় কি কষ্ট? রোজাটা কি কষ্ট না? কষ্ট। হাসপাতালে গেলে আপনারা শোয়ায়, ইনজেকশন দেয়। এই ইনজেকশন দেওয়ার সময় রগের ভিতরে সুইটা ঢুকাইতে একটু কষ্ট লাগে। হ্যাঁ, তো ডাক্তারকে আপনারা মারার না ইনজেকশন দেয় না, ভালো জন্য। কথা কয় না, কথা কন না। আপনারা খানার রোজায় না রয়েছেন, কথার রোজা কি রয়েছেন? খাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। আব্বা আমি মানুষটা একটু ব্যতিক্রম, কথা বুঝছেন? এই কারণে একটু সহযোগিতা করবেন, মনে কিছু নেওয়া যাইতো না। এডুকেশন মিনস গিভ এন্ড টেক। শিক্ষাটা আপনার মাস্টার যদি শিক্ষা দিতে চায়, আর ছাত্র যদি করে মাস্টার করবে, আর এর টিচারিগিরি করার দরকার। যদি ছাত্রের আগ্রহ থাকে, মাস্টারেরও কি আগ্রহ? ঠিক কিনা বলেন? তো নবীজিরা কই গেছেন স্বপ্নে? পাহাড়ের কাছে যাইয়া রে, পাহাড়টা খাড়া। নবীজি কয় আমার পক্ষে উঠা কষ্ট। বুখারীর হাদিস। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আপনাকে উঠতে হবে। কিন্তু পাহাড়ের কাছে নবীজি গিয়ে একটা আওয়াজ শুনতে পাইলেন, বিরাট বিকট আওয়াজ শোনা যায়। যেমন পুলিশে যখন লাঠি দি বাড়ি মারে, কসাই যখন বাড়ি মারে, কয় ও আপা গো, ও মা গো, ও কাগু গো, আজ আল্লাহ মাফ করে দেন, আজ জীবনেও না, সাড়ে দেওয়ানোর পরে ফেসে দিয়ে সেই কথা কন না কেন? তো এরম আওয়াজ শুনতেছে আর কি, ও মা গো, ও কাগু গো, কথা বুঝেন না? জোরে জোরে। তো নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি হইতেছে এখানে? এখন ফেরেশতারা দুইজনে আমার নবীকে ধরলেন, ধরে আস্তে 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 উঠে ফেললেন। স্বপ্নে উঠছে নবীজি, উঠে দেহে ওখানে যাইয়া দেখতেছে যে বিরাট নিচের মধ্যে আগুন জ্বলতেছে, উপরের মধ্যে পাশ দিয়ে ওই যে কাবাব খায় না ঘুরে ঘুরে। আমরা কইতেন কইবেন আমরা খাননি মনে জো, আমরা এখন কইতে পারবো হ্যাঁ গো, কাবাব ছাড়া চলে না। শিখ দিয়া খাননি আপনারা? আলহামদুলিল্লাহ। এরকম কাবাবের মতো ঘুরাইয়া ঘুরাইয়া তাপ দিতেছে। আরেক সাইডের মধ্যে পাগুলা উপরে, মাথাটা নিচে। পা কোথায়? মাথা কোথায়? নিচে। গালের মধ্যে ফেরেশতারা হেমাত দিয়া বাড়ি মারতেছে, আর দাঁতগুলো ভেঙে পড়তেছে, আবার দাঁত ছিটকাইতেছে, ও মা গো, ও আব্বা গো, ও কাগু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অত্যন্ত কষ্ট পেলেন, কারণ আমার নবী হলেন উম্মতের দরদি নবী। কথা কোন ঠিক কিনা? আপনি সারা পৃথিবীতে আইনস্টল বলেন, যিশু খ্রিস্ট বলেন, জন সিনা বলেন, সবার নামে কিছু না কিছু জায়গা সম্পদ পাওয়া যাবে।
এখনো আপনি সার্ভেয়ারের মধ্যে যদি আপনি ঢুকেন, আমার রহমাতুল লিল আলামিনের নামে সামান্য পরিমাণ দুনিয়াবি জায়গা আপনি পাবেন না, কিন্তু আমার আল্লাহর সার্ভেয়ারে গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল আমার হাবিবের কদম মোবারক আল্লাহ দিয়ে রেখেছেন। সেই নবীজি উম্মতের দরদি নবী। নবীজি যদি চাইতেন আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কবি নজরুল বলছে না, হ্যাঁ, আল্লাহকে যে পাইতে চায়, বলবেন একটু বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, জিব্রাইল এরা কারা, এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? নবীজি সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বললেন, হাবিব এরা তারা যারা রোজার দিনে দুনিয়ায় আপনার কষ্টের ইসলামের হুকুম রোজা পালন না করিয়া দোয়ানের ভিতরে বইয়া বইয়া মজা মারছে। আছে না নাই? দেখবেন কিছু লোক ফ্যাট ফুট বইরা খাইয়া খালি মুখ মুচ্ছা সেপপালা, আছে না নাই? বড় রোজদারি সাথে টাটকা রোজদারি। এরা তারা যাদেরকে এভাবে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হেমার দিয়ে তাদের সওয়ালের মধ্যে মারতে থাকবে। জরাবতু জরবান শাদিদান, কঠিন কঠিন আঘাত তাদের গালের মধ্যে দিবে। কারণ হলো তারা রোজা রাখে নাই। এই কারণে সম্মানিত হাজিরিন, বেরোজগারি যারা আছে এদেরকে বলবেন যে আল্লাহ বলছে ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই মাস যে ব্যক্তি পাবে সে যেন রমজানুল মুবারক পাওয়ার পরে রোজা রাখে। যেরকম সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন রোজা না রাখে। রোজা রাখতে না পারলে সে কি করবে? ইদ্দা মানে গণনা করে রাখবে। আইয়ামিন উখার, প্রত্যেকটা দিন সে যেন গণনা করে রাখবে কয়দিন রোজা রাখতে পারে নাই, সে যেন পরে রোজা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ বান্দার কঠিন চায় না। হ্যাঁ, ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা, বান্দার জন্য যেটা সহজ আমার আল্লাহ সেটাই চায়। যেরকম সুবহানাল্লাহ। আর একবারে মাজুর হলে ফিদিয়াতু তুআম মিসকিন, গরিবরে খানা খাওয়াইতে হবে। সকালবেলার নাস্তা, দুই বেলা পেট ভরা ভাত। একটা রোজার জন্য গরিবরে, যারা একদম মাজুর, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। দুরূদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া করেंगे अंबिया महशर में नफसी, उठेंगे उम्मती गोया मोहम्मद सलातुनिया सलामुनिया हबीबल्लाह। प्यारा हाजिरिन, যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ 5টা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কয়টি? সুবহানাল্লাহ কন্যা। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাহে রমজানুল মুবারক আসলে আমার আল্লাহ
শুধু রমজানের জন্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ শিকলবন্দি করে, শৃঙ্খলাবোধ করে, শিকলবন্দি করে। শয়তানকে, কাকে? জোরে বলেন, কাকে? শয়তানকে শিকলবন্দি করে। এখন অনেকে কয়, হুজুর শয়তানকে শিকলবন্দি করে তো বেরোজগারি যে থায়, ওই জুলুমবাজ থাকে, মানুষের উপর মারামারি করেন না থাকে। দেখুন কিছু মানুষ রোজার মাস এলে তার গ্যাস সেতে যায়, আরেকজনে কয় আরে আরে এটারে রোজায় ধরছে, রোজায় ধরছে। ঠিক কিনা কন? এটা বলা যাবে না। এখানে হিসাবটা হলো শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি